আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিচ্ছি। ডিসি সেন্টার ইন্দিরা আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11:45 পরে দেখতে পাচ্ছি। সেই কান্না, সে যে মামা করে কত কেটেছিল সেই কান্না আমি এখনো বলতে, সেদিন শুনতে পাইনি, কিন্তু প্রতি রাতে দেখি 403 থেকে 420 আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এর মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না। বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন? আমার মেয়ে আত্মার পর্যন্ত খুব কষ্ট হয়েছে যে লাস্ট শেষ সময়ও তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারবো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আবার কে দেবে? আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিচ্ছি। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি। কারণটা কি? কি কারণে এরা করছেন? এই 310 হবে। আমরা তখন অবাকে দেখে বেরিয়েছি। তার কিছুক্ষণ পরে ওইখানে সিএম এর ফোন এসলো। তারা কথা বললেন, কথা বলার পরে ওরা কিছু ডাক্তারবাবুরা আমাদের দাদাকে নিয়ে বন্ধুকে নিয়ে একটা ঘরে আটকে রাখলো। সেখানে অন্তত কম হলে 15 জন ডাক্তার ছিল। তারা একটা সাদা কাগজ দিয়ে বলছে, আপনি এর মধ্যে সই করে দিন, আমার যা যা দরকার আমি এর মধ্যে লিখে দেবো, আপনি এখন টেনশনে আছেন। আমি বললাম, কি ব্যাপার সাদা কাগজে সই করছেন কেন? যদি ওরা হয় তাহলে আমাদের বাড়ি থেকে 18 জন লোক ছিল, তা আমাদেরকেও রাখতে পারতো, তা তাকে দিত। এই প্রশ্নই আমি রাখলাম। তখন আমি সাদা কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলেছি। সেই যে চিৎকার, সেই সেদিন 8 তারিখে সেই কান্না, সে যে মামা করে কত কেটেছিল সেই কান্না আমি এখনো বলতে, সেদিন শুনতে পাইনি, কিন্তু প্রতি রাতে
If you like this video, then like, share and subscribe to Mirror Now.